قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন নেই আগে যা ছিল এখনো তাই আগের সিস্টেম ছিল নমরুদের মালিক ছিল না নমরুদ পরাজিত হয়েছে ইব্রাহিমের মালিক ছিল ইব্রাহিম জিতে গেছেন মুসার মালিক ছিল মুসা জিতে গেছেন ফিরআউনের মালিক ছিল না ফিরআউন পরাজিত হয়েছে বিলাল হাবশীদের মালিক ছিল বিলাল হাবশীরা জিতে গেছেন আবু জাহেল আবু লাহাবের মালিক ছিল না তারা পরাজিত হয়েছে তুমি কেন ভয় পাও তাদের হুমকি আর ধমকি রক্তচক্ষু দেখে কেন ভয় পাও খোদার কসম খায় বলি আমেরিকার মালিক নাই আমেরিকার ধ্বংস অনিবার্য ওই ভারত শোন তোদের মালিক নাই তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি মুসলমানদের মালিক আছে তাই আমরা আজও স্বপ্ন দেখি একদিন আবারও দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা পপ পপ করে উঠবে চক্রান্তে জড়ায় এই জমিনকে টুকরা টুকরা করার কোন চক্রান্ত যদি হয় আমার মানচিত্রকে খোপলে খাওয়ার কোন দিবাস্বপ্ন যদি কোন কুলাঙ্গার দেখে তাদের উদ্দেশ্যে একটাই উচ্চারণ করতে চাই কুলাঙ্গাররা শুনে না ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে দেশ রক্ষায় ইমান রক্ষায় আরেকটি যুদ্ধের প্রয়োজন হলে আবারও যুদ্ধ হবে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم রওজাতুল উলুম নারিকেলতলা ও ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা কারণ কোরআনুল কারীমের মধ্যে আসছে মালিক বলেন দিন বুঝা দিন মানা দিন শেখার মানসিকতা আমি যাকে দান করি ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে আর যার দিনটা সত্য দিন বুঝে না বুঝতেও চায় না তার জন্য তো কঠিন পরিণাম অপেক্ষা করছে সে তো গুমরাহিতে নিমজ্জিত থাকে সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين
এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। কারণ হাজির যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত ক্লান্ত। এটা বক্তাদের আমার একটা স্বভাব, বয়ানে বসলেই বলে আমি অসুস্থ। ওইটা মনে করেন না, অরিজিনালি অসুস্থ। আমি অসুস্থ হই এক কারণ, অন্যতম কারণ যদি ঘুম না হয়। সবচেয়ে বড় এফেক্ট হয় আমার গলা, ঘুম না হলে। গতকাল রাতে 4টায় বাসায় ফিরেছি। ফজর পর্যন্ত কোনো রকম অপেক্ষা করে নামাজটা পড়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় হযরত আল্লামা মাহমুদ হাসান জামান বারাকাতুল্লাহ আলিয়া হযরতের আহ্বানে দেশের এই কঠিন ক্রান্তিকার সময়কে সামনে রেখে শীর্ষ আলেমদের মজলিস হয়েছিল, ওখানে গিয়েছিলাম। ওখান থেকে সোজা এয়ারপোর্ট থেকে সিলেট থেকে আপনাদের এখানে এই সফর চলতেছে। তো যেহেতু দিন মাকসাদ, কথা শুনতে ভালো লাগলো কি না লাগলো সেটা বিষয় না। দিন থেকে আপনাদেরকে কিছু কথা শোনাইতে চাই। মালিকের দরবারে ফরিয়াদ, এই কথাগুলো যেন আপনাদের দিন পর্যন্ত পৌঁছে যায়। একজন গিয়ে ওই বাচ্চাদেরকে একটু বুঝায়া ওই সাইড থেকে সবাই দিলে ভালো হয়, ধমক টমক না দিয়া। এরা আসবেই, ডিস্টার্ব না করলেই হয়। তারা না দেওয়া, শুনুক 2-4 কথা, যা শোনা শুনুক। আসছে একটু বেশি, আমি তো যাই নাই কখনো এই বয়সে বয়স। এরা তো আসছে, আমার চেয়ে এদের সম্ভাবনা আরো ভালো, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আপনাদের এই আওয়াজটা আসছে আমার কাছে ভালো লাগছে। আমার মনে হয় পর্দা তুলে দিয়ে বিছানা বিছায়া দিলে মানুষগুলো বসতে পারবে। এভাবে কতক্ষণ শুনবে, অনেক মানুষ দাঁড়ায় আছে। যারা ব্যবস্থাপনায় আছে, একটু ঠান্ডা বাতাস আসলে কিন্তু লেগে লেগে বসলে গরম শুরু হবে। ওই যে আরেক ভাই তো জ্যাকেট খুলে ফেলছে, তার মানে শীত বেশি একটা লাগতেছে না। তাহলে পর্দা উঠাইয়া দিলে মানুষগুলো সাইডে বসতে পারবে। আর বিছানা না পাইলে ওই যে পর্দাটা আছে ওইটাকে বিছায় হবে। আমি সূরা হাসরের একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করছি, একেবারে ছোট্ট, কথাও বলে যেন তাড়াতাড়ি বিদায় নিতে পারি, ভাবতে পারি আর কি। কথা ছোট্ট আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে আল্লাহ দুইভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, এটা এক ডাক। আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, এটা আরেক ডাক। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? যে আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্য করি। আমরাও আমাদের সন্তানকে দুইভাবে ডাকি। এক হচ্ছে তাদের নাম ধরে, ভাই আব্দুল্লাহ, কথার কথা। তো আব্দুল্লাহ ডাক শুনে বুঝে বাবার মুড খুব একটা ভালো না, হয়তো রেগে আছে, খবর আছে। আর বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যদি ডাক দিয়া বলে আব্বু, তো বাচ্চা বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন ও মানুষ নাম ধরে, তখন বুঝা যে আল্লাহ তাআলা হয়তো রেগে আছে, কোনো কঠিন কথা আসছে। আর আল্লাহ তাআলা যদি বান্দার আর আল্লাহর সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যদি ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ তাআলা ওই মায়া করে ডাক দিয়ে বলতেছেন
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله আয়াতে আল্লাহ দুইটা হুকুম করেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই বিষয়ে আমি কথা বলবো না দ্বিতীয় হুকুমটা নিয়ে একটু কথা বলার ইচ্ছা আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা আখিরাতের পুঁজি কি সম্পদ কি কামাই কি মালিকের সামনে সে কি পেশ করবে এই চিন্তা প্রত্যেকের করা উচিত এমন না খালি শ্রোতারা করবে বক্তাবাদ মুরিদরা করবে পীর সাহেববাদ মুসল্লিরা করবে ইমামবাদ মালিক বলেন না ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেকটা মানুষের উচিত এই চিন্তা করা যে আমার আগামীর জন্য আমি কি কামাই করছি কি পেশ করব আমার মালিকের সামনে আপনারা মনে মনে ভাবতেছেন যে হুজুর আখিরাতের চিন্তা আছে বলেই তো এই মজলিসে আসছে তাই না না অন্য কোনো মাকসাদ আছে জিলাপি খাওয়াইব আছে জিলাপি বিরিয়ানি পোকলা নাই তো সিন্নি নাই তার মানে আসছেন একমাত্র আখিরাতের জন্যই তাই না আচ্ছা কিন্তু দোস্ত আমরা তো আখিরাতের ফিকির করি নিশ্চয়ই করি কিন্তু আমাদের এই করাটা যথাযথ কিনা পারফেক্ট কিনা যথার্থ কিনা যতটুকু দরকার যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা না ঘাটতি আছে ঘাপলা আছে কেমনি বুঝবো এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য আমাদের সামনে নমুনা পেশ করেছেন মডেল নমুনা যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো তুমি তোমার আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখো যদি মিলে যায় তো ওকে আর যদি না মিলে তো তুমি ভুলের মধ্যে আছো মিলায়া নাও ঠিক করে কার কথা মরে গেছে ঘুমায় গেছে একটু জোরে সোরে লেগেছে বলেন কার কথা বলে জোরে বললে কি মানে জোরে বলার মাকসাদ হইলো আপনারা যে বুঝতেছেন এটা বোঝার জন্য কিন্তু আমার আবার বলেন কার কথা মালিক বলতেছেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয় তো আল্লাহ বলেন তাইলে ঠিক আছে আর না হয় ঘাপলা আছে বলে তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও বলে কেন মিলাবো আল্লাহ বলেন কারণ তাদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি ওই পরীক্ষায় তারা পাস উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন আরো স্পষ্ট করে সবগুলোই তো সুন্দর মালিকের কথা আর একটু ক্লিয়ার করে বলেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها
যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও রাজি, আর তাদের জন্য আমি জান্নাত বানায় রাখছি। সুজাতার জন্য বললাম। তো বলে আল্লাহ আমাদের কি হবে, আমরা জান্নাত পাবো না? তো আল্লাহ এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলেন কি, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি জান্নাত বানায় রাখছি। এক দুই মিনিট আপনারা একটু অফ যান, শুধু আলেমরা শুনবেন, আপনারা বুঝবেন না আর কি, এই জন্য এক দুই মিনিট। আমাদের সমাজে কিছু ভাই আছে যারা মাযহাব বিরোধী। এরা কারা? বেশিরভাগ হচ্ছে যাদের ওস্তাদ এইরকম কোন বুজুর্গ আলেম না, যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। নতুন নতুন মাসআলা বের করে আর সমাজে যে মাসআলা প্রচলিত এর বিরুদ্ধে কথা বলে। তো বিশেষ করে হানাফিরা তাদের টার্গেট। আমাদের মাদ্রাসায় পড়ানো হয় ফিকহের একটা বড় কিতাব হিদায়াত। এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। এরা পাবলিককে 6-9 বোঝানোর জন্য দেখায়, দেখছো দেখছো হানাফিরা কত খারাপ, ইমাম আবু হানিফাকে সাহাবী বানিয়ে দিয়েছে। কেমনে বানাইলো সাহাবী? ওই যে রাদিয়াল্লাহু লাগাইছে। তো পাবলিক তো জানে রাদিয়াল্লাহু খালি সাহাবীগুলোরই লাগে। তো পাবলিকও বুঝে যে হ্যাঁ দেখছো হুজুররা কত খারাপ। আরে দোস্ত, সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহু লাগানো যায়, এই আয়াত তার প্রমাণ। আমি যে আয়াতটা পড়ছি কেন এটা আলেমরা বুঝার প্রয়োজন না। তো আলেমদেরকে শুধু কেন বুঝাইতেছি, কারণ আলেমরা খোঁচা খায়, যেন খোঁচার জবাব দিতে পারে, এই জন্য বলতেছি। আমরা তো খোঁচা খাইতে খাইতে প্লাস্টিক হয়ে গেছে, আমরা খোঁচা দিয়ে মজা পাই, উল্টা সুবিধা হয়ে যায়। সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহু ব্যবহার করা যায়, এই আয়াত প্রমাণ। কেমনে? কারণ আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এই পুরা বক্তব্যটার মানে হলো সাহাবী। এরপরে আছে ওয়াও লিল আতফ, এরপরে হলো আল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে। আমরা জানি মাতুফ আলাইহির গায়র হয়, তার মানে ওয়াওয়ের আগে সাহাবী, ওয়াওয়ের পরে গায়রে সাহাবী, উভয়ের জন্য আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। সুবহানাল্লাহ। কি বুঝা গেল? সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহু ব্যবহার করা। আর ইমাম আবু হানিফা তো হুজুরের কথা, আমার হুজুরের তো আমি রাদিয়াল্লাহু বলতে পারি কেন? কারণ তুমি সাহাবীদের নমুনা, আকাবির দাওয়াম সাহাবীদের নমুনা। আমার আকাবিরদের সম্পর্কে রাদিয়াল্লাহু ব্যবহার করা যাবে। ইমাম আবু হানিফা তার অনেক উপরের কথা। হ্যাঁ, এবার আপনারা আবার কাঁদেন। ওলামায়ে কেরামের জন্য একটা টিপস দিলাম, ছোট ছোট। মাঝে মধ্যে মনে চায় খালি এই আয়াতের ভিতরে ঢুকা ঢাইকা চিপা চাপা যা আছে সব শোনাইতে থাকি, কিন্তু বুঝি যে 90%-এর উপরে মানুষ তো বুঝবে না। তো আবার আপনারও মতো ফেরত আসি, ভাষা কথাবার্তা বললে বিশ্বাস করা মজা লাগে না। এই জন্য আমার বলি যে এই মাহফিলের এই জগতই সারা লাগবে। আমার ওই কিতাব পড়াইতাম, আমার ওইটাই ভালো, ওইটাই যে মজা কিছু বয়ান করে পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, একটা জিনিস মাথায় রাখা লাগবে, আবার ভয় পাবেন না যে আমাদের আমল হুবহু সাহাবীদের মতো হবে না। হইলে আল্লাহ আমাদের পরিচয় পাঠাইতে। ছোটবেলায় আমরা একটা গান গাইতাম,
তা আমি বয়ানে গজল যারা গায় আমি বিরুদ্ধে বলি যে ভাই সময় নষ্ট করো, আবার গজল তো গায় হিন্দি সিনেমার স্টাইলে, আজিব তামাশা। বয়ানের এই মজলিসকে নবী রেখে যাওয়া এই আমানতকে তামাশার জিনিস বানায় দিয়েছে। হিন্দি গান গায় বসে বসে, আজিব। আজান দিতেছে, মক্কার আজান, মদিনার আজান। তোমার আজান শোনানোর জন্য আনছি, আজান দিলে তো আমি একটা মুয়াজ্জিন আইনে আজান শুনতে পারি, বক্তা আনবে কেন? টাইম পাস করা, টাইম পাস করা। তো ছোটবেলায় আমি ওই গানটা গাইতাম, শুধু এক লাইন শোনাই, বেশি আগাইলে আমার আড়াই দলিল দেবো, দেখছে আমি নিজেও গান গাই। কি গান গাইতাম যখন ছোট্ট ছিলাম? জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, বাস ফুল স্টপ। আর যায় আমার জন্ম যদি রাসূল পাকের কালে হইতো, রাসূল পাকের দেশে হইতো, তো আমাদের উস্তাদরা বলছে রে এটা ভুল চিন্তা, এই গজল গাওয়া যাবে না। কেন? বলে কোন যুগে আসলে তোমার জন্য ভালো এটা আল্লাহ ভালো জানেন, তুমি না। এমনও হইতে পারতো যে নবীর যুগে আইসা তুমি আবু জাহেল, তো লাভ কি? আল্লাহ যখন পাঠানো মুনাসিব মনে করছেন তখনই পাঠাইছেন। হ্যাঁ, একটা খুশির খবর আছে, শুনবেন আপনারা? খুশির খবরটা বোঝার আগে একটা উদাহরণ বুঝালাম। এখন টমেটো কত কেজি? একজন বলছে 870। বোঝা গেল বাজার করেন না, বেটিরা খামাখা খেপে আপনাদের বিরুদ্ধে। 100, 120। আচ্ছা আমাকে জবাব দেন, এই টমেটোটা ফ্রেশ না ফরমালিন যুক্ত? ফ্রেশ না ভেজাল? শোনা কথা বলে, ভেজালটার দাম 100। আপনাদের এই অঞ্চলের হাল আমার জানা নাই, কখনো আসিও নাই। আমাদের অঞ্চলে কুমিল্লায় বিশাল বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়। যখন ফুল সিজন থাকে ফেব্রুয়ারির শেষ দিকে বিশেষ করে, তো কৃষকরা হাইওয়ের দুই পাশে টমেটো স্তূপ দেয়, বড় বড় কার্টুনের মধ্যে টুকরির মধ্যে করে টমেটো বিক্রি করে। তো ওদিক দিয়ে যাওয়ার সময় আমার খুব লোভ লাগে, একদম ফ্রেশ জিনিস। শহরের মানুষ তো, গ্রামের ওই ফ্রেশ জিনিসের প্রতি খুব লোভ। তো মাঝে মধ্যে নেমে যাই, যা জিজ্ঞেস করি ভাই কেজি কত? তো মাঝে মধ্যে আর জবাব দেয় যত দেন তত। কেজি কত? এর মানে বুঝছেন? এর মানে হইল হুজুর নিয়ে কোন রকমে আমাদের বাঁচা আছে বিপদে। তো মাঝে মধ্যে এরকম বেশি করে নিয়ে বাসায় নিয়ে মাইপা দেখি 4 টাকা 5 টাকা কেজি করে, এত সস্তা। আচ্ছা আমাকে জবাব দেন তো, ওই টমেটোটা ফ্রেশ না ভেজাল? মাত্র ক্ষেতের থেকে উঠাইছে, একদম ফ্রেশ, অথচ দাম কত? 5 টাকা। এখনকার টমেটো ভেজাল, অথচ দাম কত? উল্টা হইল না? আরে বিষয়টা উল্টা হইল না? ফ্রেশটার দাম 100 টাকা হওয়া দরকার, ভেজালেরটার দাম 5 টাকা হওয়া দরকার। উল্টা কেন হইল? বলে একটা আসছে সিজনে আর একটা আনসিজনে। সিজনে জিনিস ফ্রেশ থাকলেও দাম কম, আনসিজনে জিনিস ভেজাল থাকলেও দাম বেশি। এইটাই আল্লাহরে শেষ রাতে কাইন্দা গাইটা ধরতেই বলেন যে আল্লাহ পাঠাইছেন তো শেষ জমানায়, এবাদতের সিজনে তো পাঠান নাই নবীর যুগে, কাজে আমাদের আমলগুলো একটু ফরমালিন যুক্ত ভেজালই হইল, কিন্তু রেট বাড়ায় দেওয়া লাগবে। শেষ যুগে পাঠাইছেন, আপনি তো পাঠাইছেন, আমি বুঝি নাকি আমার এই যুগে পাঠাইছে। আপনি যেহেতু শেষ যুগে পাঠাইছে, অফ সিজনে পাঠাইছে, ফাসাদের জামানায় পাঠাইছে, তো আমার আমলের রেট বাড়ায় দেওয়া লাগবে। বলা যাবে না আল্লাহ ধরবেন যুক্ত দেওয়া লাগবে। আপনারা আমার ভাইবেন না যে আন্দাজি একটা কথা আমি আপনাদেরকে চালাইয়া দিতেছি, না হাদিসে ইঙ্গিত আছে। আমার এই বক্তব্যের ইঙ্গিত হাদিসে আছে। নবী আলাইহিস সালাম বলেছেন
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ মিয়ানা। হযরত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া তাহকিক করে বলেছেন যে মিয়া শব্দটা এতটুকু বাড়তি, এটা বাদ, শুধু ফালাহু আজরু শহীদ। আর শুধু একজন শহীদের সওয়াব পাইলে এত কিছু খাইব কি? 100 একটাই তো চলবে জান্নাতে যাওয়ার জন্য। নবী বলেন শেষ জামানায়, ফাসাদের জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ায়া ধরে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এটা কি সাহাবীদেরকে বলছেন? আমার সাহাবীরা সুন্নত আঁকড়ায়া ধরো, তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে, তাদেরকে বলছেন? বলছেন ইনদা ফাসাদি উম্মতি, শেষ জামানায়। তো নবীও তো জানায় দিলেন শেষ জামানায় আমলের রেট বেড়ে যাবে, সুন্নতের উপর চললে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। নাকি আমার বানানোর কথা, নাকি হাদিসও বলতেছে? কাজে আমদানি বলতেছে। হ্যাঁ বুঝতে, সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্য আছে। আমি মূল কথায় ঢুকে নাই, একটু করে আগে আমার সিস্টেমে আস্তে আস্তে আগে বুঝায় আগাইতে হয়। পুরো যদি আপনাদেরকে কিছু কথা বলে গেলাম, কোনো ফায়দা হইল না, তো আমার সফরটাও বেকার গেল, আপনাদের সময়ও বেকার গেল। যারা আয়োজন করছে তাদের কত কষ্ট, কত পেরেশান। না এখান থেকে তো কিছু নিয়ে বাড়িতে যাওয়া লাগবে আমাদের ইনশাআল্লাহ। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোনটা, এটা ধরতে পারলে বয়ান বোঝা সহজ হয়। এটা বোঝার আগে আমাদের এই সমাজের কথা বুঝেন। ছোটবেলায় আমরা খেলাধুলা করি নাই, বিশ্বাস বড় বড় হুজুর যা আছে জিজ্ঞেস করেন না, খেলাধুলা করে নাই, করছি না? করছি, লেখাপড়াও করছে। এখনকার বাচ্চারা লেখাপড়া করে না? করে। খেলাধুলা করে না? করে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। কথা ঠিক? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য এই জায়গা। আমরাও যারা দিনদার নিজেদেরকে ভাবি আমরা আখিরাতের কাজ করি, দুনিয়ার কাজও করি। হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজও করছেন, দুনিয়ার কাজও করছেন। তো আমাদের সাথে তাদের পার্থক্য কোন জায়গায়? যে তারা আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ। এই দূরত্বকে যত কমানো যাবে ততই লাভ। একটা কথা সোনার অক্ষরে লিখে রাখার মতো, এই দুনিয়ায়, এই জিন্দেগিতে আমার আমলকে সাহাবীদের যত কাছাকাছি আনতে পারবো, তো হাসরে তাদের তত কাছাকাছি থাকতে পারবো। এখানে যত দূরত্ব তৈরি হবে, হাসরে তত দূরত্ব তৈরি হবে। বুঝে আসছে কি কথা? চলেন তাইলে সাহাবীদের আখিরাতের প্রস্তুতি কেমন ছিল এটা একটু আগে দেখে নিই। আমাদের বয়ান তো এটাই যে আমাদের আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তো সাহাবীদের আখিরাতের প্রস্তুতি কেমন ছিল এটা জানি আগে, যাই না নিজের প্রস্তুতিকে মিলাই দেখি ঘাপলা গ্যাপ কতটুকু। যতটুকু গ্যাপ আছে অতটুকু কমানোর চেষ্টা করি, যত কমাইতে পারবো তত বেশি হাসরে কাছে আসতে পারবো। এখানকার মসজিদ ওই জায়গায় তেলে চালায় না, এখানে নামাজ কয়টা? বয়ান শেষে নামাজ। মাশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, তো ওনার দরবারে একটা সিস্টেম ছিল, ওনার শাসন ব্যবস্থায় বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো দরবারে। কেন? স্বেচ্ছায় যদি কেউ তার খেদমত করতে চায়, ওই লিস্টের নামের পাশে নিজের নামটা বসায় দেবে। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়তীম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। অনেক সওয়াবের কাজ। বড় আফসোসের কথা, আজকাল মানুষ অন্য বিধবা অসহায় নারীর খোঁজ খবর নিবে থাকার কথা, কমবখ্ত
নিজের বিধবা মায়েরই তো খবর লয়। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন দরবারে। কি মাকসাদ? মাকসাদ হচ্ছে ওই এক বিধবার খিদমত করবে। ওমর কত বড় মানুষ, তিনি আসছেন বুড়ির খিদমত করবে। লিস্ট খুঁজতে খুঁজতে দেখেন যে কোনো নাম খালি নাই। ও একটা নাম নিচে দিয়া খালি, যে নামের পাশে কারো নাম বসানো নাই। হযরত ওমর চিন্তা করলেন তাইলে এই বুড়ির খিদমত আমিই করব। ঠিকানা নিয়া পরদিন সকালে ফজরের পর যায় বুড়ির বাড়িতে হাজির। কখন? ফজরের পর। কখন বলেন? সবাই বলেন। কথাটা জিজ্ঞেস করছি মনোযোগ দেওয়ার জন্য, একটু জরুরি কথা শুনে। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব জাদুল মাআদে আসছে, তিনি বলেন যারা সকালে ঘুমায় তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না। এই জন্য সকালে ঘুমাবো না। আমাদের সিলেটের দরগার গাছবাড়ি হুজুরের কত বয়স না? অনেক বয়সী না, অথচ এখনো কত স্ট্রং দেখছে। এর অন্যতম কারণ হচ্ছে হযরত সকালবেলা ফজরের পরে একটু হাঁটাহাঁটি করেন, আর নিজের ঘরের সামনে একটু ক্ষেতকুত আছে, লাড়াচাড়া করেন। ঘুমান না সকালবেলা, কোন সময় সকালে ঘুমান না, হাঁটেন কাজ করেন, তারপরে মাদ্রাসার দিকে যাওয়া, অন্যান্য কাজ করা। আমি বলছি হুজুর এই বয়সে এত স্ট্রং থাকা, স্বাস্থ্য ঠিক থাকার অন্যতম কারণ হচ্ছে সকালে ঘুমাবো না ইনশাআল্লাহ। ঠিক আছে না? বিশেষ করে মাদ্রাসার ছাত্র সকালে একটু না ঘুমাইলে মনে হয় সারাদিনটা তার বেকার গেছে। পরদিন সকাল ফজরের নামাজের পর সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে আমার কাজ করে চলে গেছেন। কখন গেল? ফজরের আগে। হযরত ওমর তো গেছেন নামাজের পরে, তার মানে কাজ হয়েছে কখন? হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির সামনে দাঁড়ায় দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায় দরজা নক করে বলে, মারি 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব খালি হাতে ফেরত যাচ্ছি, আজকে নিশ্চয়ই আপনার ঘরের কাজগুলো করতে পারবো। হযরত ওমরকে অবাক করে বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, না বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এ ভাই কখন কথা বলেন? কখন? তাহাজ্জুদের সময় চিনেননি আপনারা? কখন? শেষ রাত, ফজরের আগে, আরো কিছু? ঠিক আছে, নানান ব্যাখ্যা আসবে, এদিকে আর যাওয়ার দরকার। এটা তো কিতাবের ব্যাখ্যা, ডিজিটাল ব্যাখ্যা আছে একটা। ডিজিটাল ব্যাখ্যা হলো এই পোড়া কপাল জুয়ান পোলা পায় যখন ইন্টারনেট, মোবাইলে ফেসবুক আর ইউটিউব বন্ধ করে ঘুমাইতে যায়, ওটারও কাজ করে। আবার ঠিক করছে, পিটাম দরকার। সবচেয়ে বড় মুসিবতে আছে রাত্রে তারা চুরি করতে
এত বড় মুসিবত চাইতেছে। কারণ সেই ঘরে চুরি করতে যায় যখন ওই দরজা চিপা দিয়া দেখে ঘুমাইছি, দেখে না কেউ আসমানের দিকে হাত তুলে মোনানো দিয়ে উঠে গেছে। ঠিকই কথা, গজব আসবে না কেন? গজব আসবে না। হযরত ওমরের এইবার টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ ভাই করা লাগবে, কে আল্লাহর বান্দা? ওই চিন্তায় হযরত ওমর পরদিন এশার নামাজের পর বুড়ির বাড়ির দরজার সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা এই বুড়ির বাড়ির কাজগুলা কে করে একটু দেখবেন। রাত গভীর, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাইতেছে, চোরের মতো আগাইতেছে। হযরত ওমর রেডি আসেন, দেখি কে যেই না সামনে আসছে আল্লাহ দিয়া দাঁড়াইছেন, বাপরে হযরত ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষটাও একা। আমি যদি এমন কোন সিচুয়েশনে পড়তাম, কেউ যদি হঠাৎ আমার সামনে দাঁড়ায় হযরত ওমরের আওয়াজ ওই ব্যক্তি ভয় পাবেন ঠাকুরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজে চমকায় গেছেন, দেখেননি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওমর তো অবাক হয়ে গেল, আপনি পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, খালি পায়ে। ওমর খুব রাগ হয়ে গেছে, কারণ ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন। এমনি পিছনে লাগিয়ে থাকতেন, কি লাগায় না, গুতাগুতি লাগায় না, বেশি আমল করতে পারবে কিন্তু পারতেন না, আমার খালি হাইরা যেত। এটা তার ওমরের সারা জিন্দেগীর আফসোস রাদিয়াল্লাহু আনহু। আবু বকর পায়ে জুতা নাই কেন বলে? সাইয়্যিদনা আবু বকর জবাব দেন, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য বুঝলা না, বুঝলা না, কার কার কাছে দৌড়াও? শাসক শাসক জবাব দিচ্ছে আবু বকর যে ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম নষ্ট হয়, জনগণের ঘুমের টেনশন শাসকের, ওই টেনশনে জুতা পায়ে দিয়ে তিনি হাঁটেন না। হায় কোন দুনিয়ায় বাস করি, ঘুম তো দূরের কথা, এখন তো জানেনই নিরাপত্তা নেই। আমাদের উলামায়ে দেওবন্দ সাহাবায়ে কেরামের যে নমুনা, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট একটা ছোট্ট ঘটনা শোনায় বুঝবেন আকাবিরে দেওবন্দ কোন লেভেলের মানুষ ছিলেন তারা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, দেওবন্দের উস্তাদ আসগর হুসাইন রহমাতুল্লাহি আলাইহি, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতের খিদমতে আমি কিছুদিন ছিলাম নিজের সংশোধনের জন্য। তো একদিন হযরতের সাথে রাতে এক জায়গায় যাচ্ছি, হঠাৎ একটা বাড়ির সামনে যায়া হযরত জুতাগুলা খুইলা খালি পায়ে হাঁটলেন। কিছু দূর যায় জুতাটা বলে, তা আমি মনে মনে চিন্তা করলাম, এটা আবার কোন বিশ্বাসের জায়গা? পবিত্র জায়গা না হলে তো জুতা খোলার কথা না। এটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম করছেন, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, জুতা খোলেন, পাক জায়গায় আছে। তাহলে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, এটা কার বাড়ি, কেন হযরত জুতা খুললেন বা কেন খুললেন? কৌতূহল ভিতরে রাখতে পারি না, জিজ্ঞেসই করলাম, হুজুর জুতা কেন খুললেন, আবার এখন পড়লেন, ঘটনা কি আজীব কথা। আল্লাহু আকবার। আসগর হোসেন রহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, এই বাড়িটা একটা অমুসলিম পতিতার দেহ ব্যবসায়ী, অর্থের বিনিময়ে নিজের দেহকে মানুষকে বিলায়। একসময় তার রূপ যৌবন ছিল, তার কাছে গ্রাহক আসতো, এখন তার বয়স পড়ে গেছে, ওই আগের মতো সেই রূপ যৌবন নাই, কাস্টমার গ্রাহক আসে না। আমি পুরুষ মানুষ, আমার পায়ের জুতার আওয়াজ পাইলে সে ভাববে তার কোনো গ্রাহক আসছে,
আমি যখন চলে যাব সে হতাশ হবে, কষ্ট পাবে। আমি চাই না এই কষ্টটা সে পাক। চিন্তা করেন, অমুসলিম তাও পতিতা, অথচ এই সমাজের মানুষ মাপ দিয়া দিয়া নিজের জায়গাটা শেষ পর্যন্ত নিয়ে ঠিক আরেকজনের বাড়ির বরের মধ্যে যায় পায়খানা বানায়, টয়লেটটা বানায়। গন্ধে কষ্ট পাবে কিনা এটা আমার কি চিন্তা, আমি তো আমার জায়গাতে বানাইছি। পাশের মানুষের একটু কষ্ট হয়, একটু বিন্দু মাত্র চিন্তা নাই। আরে ভাই, এর নাম ইসলাম না, এর নাম ইসলাম। এইবার হযরত ওমর ঘরছেন আবু বকর, এইবার বলেন এই গভীর রাতে আপনি কেন আসছেন? আপনি কেন আসছেন? আমরা কি মরে গেছি? আমরা নাই? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, রাতে একটু আরাম করবেন তা না, আপনি আসছেন গভীর রাতে মুরিদ খেদমত করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? মুহতারাম হাজিরিন, সাইয়্যিদনা আবু বকর কি জবাব দিলেন, ওই জবাবটাই হচ্ছে আমার বয়ান। এই দুই কথা, ছোট্ট কথা। আবু বকরের জবাবটা এখন দেব না, এখন শোনাবো না। কেন? কারণ ওই জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। ধরুন আপনাদের বাজারে এক পরিচিত ভিক্ষুক ভিক্ষা করে করে খায়, আপনাকে দেখে বললো এই কালকে কি দেখা করিস, তোরে খুশি করে দিবি। তা আপনি মনে মনে হাসবেন, নিজে চেয়ে চেয়ে খায়, ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করে। পাগলের মাথা খারাপ। একই কথা যদি মাননীয় এমপি সাহেব আপনাকে বলেন এই কালকে একটু দেখা করো, খুশি করে দিব, তাও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? বলেন না কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথারও ওজন বেড়ে গেছে। ঠিক আছে, বুঝছেন এই কথা? হযরত আবু বকর কি জবাব দিলেন? বলে জবাবটা এখন দেব না। কেন? বলে জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজনটা বোঝা লাগে। কত বড় মানুষ ছিলেন আবু বকর। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে এক জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব জবাব দেন এসে আছে একজন। কয়জন? কথা বলেন, কয়জন? একজন আছে। আম্মা জানতো মনে মনে খুশি, ওই একজনকে জানি তো, আমার আব্বা আবু বকর করি তো, এটাই তো স্বাভাবিক। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। ঠিক নি কথা? একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। এই বিপদে খালি আমি একা না, আরো আছে লোকজন। ভয়েও বলেন আমার ঘরে গেলে যে ঘরে কি বলছে, আরে কথা কোন ঠিক কিনা? তাও তো ঘরে যাবে। খুশির কোনো কারণ নাই, এটা মেয়েদের বদনাম করতেছি না, বদনাম আপনারই হইতেছে, আপনি টের পাইতেছেন না। কোন দিক দিয়ে যাইতেছে ইঞ্জেকশন, খবর নেই। আরে তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে খারাপ লাগে, এটাই তো হওয়ার কথা। ওরা কপাল হতভাগা তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে লাগায় তখন তোমার কষ্ট লাগে না, বরং এই বউয়ের কথায় যায় মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করো, পোড়া কপাল অসভ্য। মা বাবার সাথে বউয়ের কথা শুনে তুমি যাইয়া খারাপ আচরণ করো, তুমি না খারাপ, বউ তো ঠিকই আছে। কোন দিকটা ঢুকছে এবার বুঝছেন? এমন হাসি গেছে, এতক্ষণ খুশি হয়েছিল যে হুজুরের মাধ্যমে চলতেছে, তারপরে আল্লাহ আমি তো কিছু পেতে পারি না। আম্মা জান তো আশায় বসে রয়েছেন নবী আবু বকরের নাম উচ্চারণ করবেন।
আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল এই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা বলে? মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব চেহারা দেখে তো বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের দিলের খবরটা চেহারায় ফুটে উঠছে। এই মন খারাপ কেন? তো আরে মন তো ভিতরে। আপনি কেমনি বুঝলেন? কোন চেহারা দেখে বুঝছি। কিরে এত খুশি লাগতেছে কেন? ভালো খবর আছে মনে হয়। তো কেমনি বুঝলো? কারণ চেহারায় ফুটে উঠছে। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কোন তারা মানুষের ভেতরটা তার চেহারায় ফুটে উঠে। আম্মা জানের চেহারা দেখায় আল্লাহর নবী বুঝছেন আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বললো, তাই না? আর আয়েশা শোনো শোনো, তোমার বাবার হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যায়। আবু বকরের মর্যাদা শোনাইতেছি, খেয়াল করেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন আবু বকরের কাছে, এসে বলতেছেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন? বলে, দোস্ত কি লেনদেন করবেন আপনি? তো ওমর বলে, আবু বকর, আমার জীবনের যত আমল আছে, ওমরের আমল কত? ওই যে নক্ষত্রের 24। বলে, আমার জীবনের যত আমল আছে আবু বকর, আমি সব আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, উনি সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব আমল আমাদের দিয়ে দিবে। এখানে কোনো ঘাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না। কথা বুঝছেন? আবু বকর মানুষ কি সরল সোজা, নবীর ওয়ারিসরা সরল সোজা হয়, ব্যাকল হয় না। এই যে আলেমদেরকে চেহারা গুলা দেখেন, দুনিয়ার মানুষ দেখলে মনে করে এরা দুনিয়ার কিচ্ছু বুঝে না। আরে ভাই, যার সিনার মধ্যে কোরআনের জটিল মাসআলা, হাদিসের জটিল মাসআলা যার সিনা, সে ব্যাকল হইতে পারে না। যে ব্যাকল মনে করে সে ডাবল ব্যাকল। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন, আমাদের হযরত অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়ার লেভেলের আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? মুরব্বীরা তো জানেন। হুজুর তো দেখতে মাশাআল্লাহ একেবারেই নাই। এক হোটেলে, হাইওয়ের পাশে এক হোটেলে রাত্রে খেতে বসছেন, মাহফিল শেষে খাচ্ছেন। তো খাওয়ার পর সুন্নত তরিকায় প্লেটটারে চেটে চেটে খাচ্ছে। একটা হাড্ডি ছিল, লাস্ট ওটাকে বসে বসে চাবাইতেছে। পাশের টেবিলে ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়, আছে না? ওই বেটা ওই ক্যাটাগরি। চা খায় আর হুজুরের হাড্ডি খাওয়া দেখা দেখা চিন্তা করতেছে, হুজুরের একটু সাইজ করার সুযোগ পাইছি, এটা হাতছাড়া করা যাবে না। আস্তে করে চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। যে একটা কথা জানতে চাই। বলে, বলেন। বলে, আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? কারমাপটা বুঝছেন যে কিছু? হুজুর হাড্ডি খাইতেছে, হুজুরে কি বানায় দিছে? বড়দের মনে করছে এই কথার কারণে হুজুরের চোখের পানি নাকের পানি পড়তে পড়তে হুজুর বুঝে বেহুশিয়া যাবে। কিন্তু হুজুর যে ভীমরুল, এটা তো বুঝে নাই। ভীমরুলের বাসা হাত দিছে, এটা তো বুঝে নাই। হুজুর এটা কোন তটকাই করলো না, হাড্ডি চাওয়ায় আর আস্তে করে বলে, আমাদের এলাকায় কুকুরে চা খায়। এর হাতে কি? এখন কার কামড়া, কে কামড়ে? কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মানুষ, দারুল দাওয়াতের প্রতিষ্ঠাতাদের একজন।
ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার আমার দাদা ওস্তাদ শহীদুল আলম আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু দাদা ওস্তাদ। দারুল দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ আছে, ছাত্তা মসজিদ একসাথে লাগোয়া। হযরত এই মসজিদে থাকেন। ইংরেজরা টের পায়া হযরতকে ধরার জন্য চারিদিক থেকে ঘেরাও করছে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুইকা মনে করছে এটা তো কাসেম নানতুবি হতে পারে না। এরা মনে করছে এত বড় বিপ্লবী পেটটা তন্ত্র দেওয়ানি হুজুর মতো হওয়ার কথা। যাদের মাথায় মগজ নাই এরা যত বড় পেট দেখে মনে করে বড় বড় হুজুর, যত বড় টুপি দেখে মনে করে বড় মুফাসসির। কথা বলে না? ইংরেজরা যায় কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহায়, কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি যদি বলেন নেই হো, আমি কাসেম নানতুবি, তো ধরে নেওয়া যায়। আর যদি বলেন যে বাতা আমি জানি না, তো মিথ্যা হয়, আলেম ব্যাকল হয় না, ওটা বুঝাইতেছে। কাসেম নানতুবি কি করছেন, যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরিয়া পাশে আসছে, এমন একটা ভাব নিয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। ঘুরে জিজ্ঞেস করতেছে, না কেয়া কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আগে यहाँ थे, উনি তো একটু আগে এখানে ছিলেন। কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানে ছিলেন, এখন তো সরিয়ে জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন উনি পালায় গেছে, পাহাড়ে গেল ছুটে। আবু বকর মানুষ কিনা, ব্যাকল না কিনা, সরল সোজা। সূরা লাহাব যখন নাযিল হয় তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ারও তো শেষ করা হয়েছে, তুইও যাবি জাহান্নামে। বেটি তো শুই না খুব খেপে গেছে, এমনি তো রাগ। রাস্তায় যখন হাঁটতো মুফাসসিররা বলেন দেখলে বোঝা যেত না বেদনা বেটি। সাহাবাদের স্লোগান কর না, ঢাকার সাহাবাদের প্রত্যেকে আছে বেটি স্লোগান দেয়, দেখলে বোঝা যায় না বেদনা বেটি। আবু লাহাবের বিবি নবীকে খুঁজতেছেন মারবে, হাতে পাথর। নবী আলাইহিস সালাম হারামের ভিতরে তিলাওয়াত করতেছে, পাশে আবু বকর বসে বসে পাহারা দেয়। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। নবীর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের মতি গতি ভালো মনে হচ্ছে না। তো আল্লাহর হাবিব বলেন, আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না, খুঁজেই যাবে। কেন? কারণ আল্লাহ আগে জানায় রাখছেন সূরা বনী ইসরাঈল আয়াত 45, মালিক জানায় রাখছেন, ফাইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। নবী আপনি যখন কোরআনের তিলাওয়াত করবেন তো আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দিব, তারা আপনাকে দেখবে না। উম্মে জামিল হাতে পাথর নিয়ে আইসা খালি খোঁজে, আবু বকর তো দেখাই দিচ্ছে, তুমি তো খুঁজে পাও না বুঝছি। আবু বকরকে জিজ্ঞেস করতেছে, আবু বকর তোমার বন্ধু কই? এখন আবু বকর যদি বলে আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি সত্য কথা বলে তো নিজে মার খায়। কেন? যদি বলে এই তো নবী, তো উম্মে জামিল প্রতি আমার বিক্রামি খরচ করি নবী, আমি তো দেই না, জীবনী মারে আবু বকর। সত্য বললেও সমস্যা, মিথ্যা বললে তো আরো সমস্যা। যেই না জিজ্ঞেস করছে, আবু বকর তোমার বন্ধু কই? তো আবু বকর আস্তে করে জবাব দিচ্ছেন, খুঁজে দেখো। কি বুঝেন নাই? খুঁজে দেখো। কি বলবে খুঁজে দেখো? তো খুঁজতেছি তো, তাই না? বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। হিজরতের সময় রাস্তায় নবী আর আবু বকর কাফেররা ঘুরতেছে ধরার জন্য, বহু দূরে এক কাফেলা ধরে ফেলছে নবী আর আবু বকরকে, কিন্তু চিনে না, নবী আর আবু বকরকে চিনে না, পুরস্কার পাওয়ার আশায় ধরছে। খবর আসছে
তো আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে তারা জিজ্ঞেস করতেছে, মাম্মা আক, তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ লা আদরি, আমি জানি না, চিনি না, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হ্যাঁ নবী, তিনি আমাদের নবী, তো নবুয়ত শেষ হয়, নবীকে মেরে ফেলে। আবু বকর এখন কি করবেন? আবু বকর বেকল না, জবাব দিচ্ছেন কি, হাযা রাজুল ইয়াহদিনি, তিনি একজন মানুষ, আমারে রাস্তা দেখায়। এরা মনে করছে পাহাড়ি এলাকা চিনে টেনে না, এর দেখায় রাস্তা চিনে, কিন্তু আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমারে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর মানুষ কিনা? কথা কয় না, বেকল না। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই, আবু বকর জিজ্ঞেস করলেন, বন্ধু কি লেনদেন করতে চাও? বলে আবু বকর আমার সারা জীবনের আমল আমি আপনাকে দিতে চাই। আবু বকর আস্তে করে বলতেছেন, দোস্ত আমার কি দেওয়া লাগবে আগে ওটা করো। ওমর বলেন, দোস্ত আপনি ঘাবড়েন না, বেশি কিছু চাই না। বলে কম দেয় কি, ওইটাই বলেন না। তো ওমর বলতেছে, আবু বকর হিজরতের সময় সৌর গুহায় যে নবীর সাথে 3 দিন ছিলেন, ওই 3 দিন আমারে দিয়ে দেন না, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দেব। প্রশ্ন হচ্ছে সাইয়েদনা আবু বকর কি বুঝলেন, সাইয়েদনা ওমর কি বুঝলেন, ওমর যে এই 3 দিনের আমল আমার সারা জীবনের আমলের চেয়ে দামি, কি বুঝলেন? বুঝা দরকার না একটু? আরে কথা বল না, এই কথাগুলো বুঝতে হলে তো মনোযোগ লাগবে। আপনাদের মনোযোগ আছে? আয় আল্লাহ, আমি আজকে মরা, আপনারাও মরা, চলেন একটু সুর গুহায় ঢুকি, তাইলে আর রহস্য বের করা যাবে যে ওমর বুঝছেন কি জীবন। যাবেন একটু সুর গুহার ভিতরে? সৌর সৌর সুর না, সৌর সুর প্রসিদ্ধ হয়ে গেছে, ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, গুহার ভেতরে ঢোকার আগে আসেন, গুহার মুখটা আগে একটু বন্ধ করে আসেন। গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছিল একটু বলেন তো আপনারা? কবুতর আর মাকড়সা, তাই না? সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে। কবুতর ডিম পারছে কয়টা? 2টা, 3টা। আর আসেনি কোনো মত? আর কোনো মত আসেনি? 2টা 3টা পাওয়া গেছে, আর 2-একটা মত আসেনি। কথা বলে না, 10টা পারলেও যথেষ্ট। হায় মালিক। ভাই শুনেন শুনেন, এই আপনাদের নষ্ট করছি আমরা। মুহাদ্দিসরা বলেছেন তাদের গবেষণা, কবুতরের গল্পটা পুরাই জাল, মিথ্যা, বানোয়া, একেবারে বানানো কথা, হাদিস না, মিথ্যা কথা। ওই যে মৌজু কথা বললে আপনারা মজা পান, মানেন না কথা বললে মজা পান, বক্তারাও আপনাদের সময় আপনারাও মজা পান, চলছে গাড়ি আপনারা কে আটকা। হ্যাঁ, মাকড়সার বিষয়টা, এটা নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলেছেন এইটাও জাল, কিন্তু কারো কারো মত হচ্ছে যে না, জাল না, তবে দুর্বল। ফজিলত বর্ণনার ক্ষেত্রে, কারো মর্যাদা বর্ণনার ক্ষেত্রে, কোন গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়। এই জন্য বলতেছি। গুহার ভেতরে কি? জবাব দেন একটু তাড়াতাড়ি। নবী আলাইহিস সালাম আর আবু বকর, তারা দুইজন কি আল্লাহর দুশমন? তো আল্লাহ তাআলা যদি চাইতেন এই প্রিয় দুই বান্দাকে বাঁচানোর জন্য গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট করে বন্ধ করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা না কইরা মাকড়সার জাল বিছায়া দিলেন, কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী, দুর্বল। কত দুর্বল? সূরা আনকাবুত, মাকড়সার আরবি হলো আনকাবুত, এই নামে একটা সূরা আছে কোরআনে। কত দুর্বল আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আহওয়ানাল বুয়ুত।
হচ্ছে মাদ্রাসার যাও। তো আল্লাহ তাআলা তার নবী আর নবীর বন্ধুকে এই দুর্বল বিষয় দিয়া দুর্বল নিরাপত্তা আল্লাহ দিলেন। কারণ কি? কারণ কি? চাইলেই তো শক্তিশালী ভাবে নিরাপত্তা দিতে পারতেন। আল্লাহ আমাকে আপনাকে জানায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা দেখ, তাকায়া দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, সাবমেরিন লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে ওই সামান্য মাকড়সার জাল দিয়েই বাঁচায়া দিতে পারি। শর্ত হচ্ছে আবু বকরের ঈমান লাগবে। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি, এই যুবকরা খেয়াল করে শোনো, বিপ্লব তো করবা, নিয়ত করছো। সময়ের শ্রেষ্ঠ বিপ্লবীদেরকে না চিনলে, তাদের কর্মপদ্ধতি কর্মপন্থা জানা না থাকলে বিপ্লব কেমনে করবা? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিপ্লবী বীর। দখলদাররা সিদ্ধান্ত নিল উনি যে এলাকায় লড়াই করতেছেন ওই এলাকায় বোম ফেলাইয়া পুরো এলাকা তামা তামা করে দেবে। কাছের একজন এসে বলল, হযরত, এই এলাকায় আর থাকা যাবে না। বলে কেন? বলে বোম্বিং হবে, বিমান দিয়ে বিমান হামলা হবে, আমাদের তো বিমান বিধ্বংসী কোনো অস্ত্র নাই, তো আমরা মারা পড়বো, চলেন ভাগি এখান থেকে। শেখ ওমর মুখতার কি এক ঈমানযুক্ত জবাব দিয়েছে, প্রশ্নে না বলে, প্রশ্ন করলেই জবাব দিয়ে দিয়েছে। তিনি জিজ্ঞেস করতেছেন, আচ্ছা বলো তো আমাকে, ওই যুদ্ধ বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো যিনি খবর নিয়ে আসছেন তিনি বলেন, হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে, বলো তো কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? কি একটা আজীব প্রশ্ন। তো যিনি খবর নিয়ে আসছেন তিনি হাসতেছেন যে, কি বলেন আপনি? কোথায় সাত আসমান, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে এই বিমানগুলা যায়? ধুর, তো এত ভয় পায় লাভ কি? যদি আরশের উপর দিয়ে যেত তাই আমি ভয় পেতাম। কেন? কারণ আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তিনিও যদি বোমের আওতায় চলে আসে তো আমাকে বাঁচাবেন কি? যেহেতু তিনি নিরাপদ তা আমিও নিরাপদ, কারণ আমাকে তিনিই তো বাঁচাবেন, আমার এত টেনশন করার দরকার। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনায়া দিয়েছেন। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা শোনাইছেন, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায়, আপনি জানায় দেন তোদের সহযোগিতা দরকার নাই, আমার আল্লাহ যথেষ্ট, আমি তার উপর ভরসা রাখি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। এরে দোস্ত, হিম্মত রাখো, চেতনা উজ্জীবিত করার জন্য একটা আয়াত যথেষ্ট। এটাই দুনিয়ার ইতিহাস। সূরা আহজাব পড়ে দেখো, আয়াত 62। রব্ব করিম বলেছেন, সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন নেই, আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসার মালিক ছিল, মুসা জিতে গেছেন। ফিরআউনের মালিক ছিল না, ফিরআউন পরাজিত হয়েছে। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। আবু জাহেল আবু লাহাবের মালিক ছিল না, তারা পরাজিত হয়েছে। তুমি কেন ভয় পাও? তাদের হুমকি আর ধমকি, রক্তচক্ষু দেখে কেন ভয় পাও? খোদার কসম খায়া বলি, আমেরিকার মালিক নাই, আমেরিকার ধ্বংস অনিবার্য। ওই ভারত, শোন শোন, তোদের মালিক নাই, তোরা নিশ্চিন্ন হয়ে যাবি। মুসলমানদের মালিক আছে, তাই আমরা আজও স্বপ্ন দেখি একদিন আবারও দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা
ভাড়াটিয়া হয়ে থাকি না। এদেশ আমার মায়ের দেশ, বাবার দেশ, দাদার দেশ। এই দেশের মাটিকে ভালোবাসি, ইঞ্চি ইঞ্চি জমিনকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? গ্যাস হয় এই জন্যে, তেল হয় এই জন্যে। আরে না, এই জমিন শাহজালালের সেজদার সাক্ষী, এই জমিন হযরত হাফিজের সেজদার সাক্ষী, আল্লামা গরুলপুরীর পায়ের পদধূলি করেছে এই জমিনে। এই জমিন নিয়ে কোন কুচক্রী মহল যদি চক্রান্তে জড়ায়, এই জমিনকে টুকরা টুকরা করার কোন চক্রান্ত যদি হয়, আমার মানচিত্রকে ক্ষুণ্ণ করার কোন দিবাস্বপ্ন যদি কোন কুলাঙ্গার দেখে, তাদের উদ্দেশ্যে একটাই উচ্চারণ করতে চাই, কুলাঙ্গাররা শুনে না, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। দেশ রক্ষায়, ইমান রক্ষায় আরেকটি যুদ্ধের প্রয়োজন হলে আবারও যুদ্ধ হবে। চলেন গুহার ভেতরে যাই। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা দিয়া ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। এর দোস্ত, এটা বোঝা লাগবে, আবু বকররা নিজের জন্য চিন্তা করেন না। কার জন্য চিন্তা? কার জন্য? নবীর জন্য। আবু বকর তো নবীকে দেখা মহব্বত করছেন। 1400 বছর পরে যারা নবীকে দেখি নাই, শুনে শুনে আমরা যারা মহব্বত করি, আমরাই তো বলি নিজের জীবন চলে যাবে, নবীর ইজ্জত ছাড়বো না। এটা আমাদের সকলের কথা। আমাদেরকে অনেকে ভুল বুঝে। ভুল বুঝার কোনো কারণ নাই, আমরা কারো প্রতিপক্ষ নই। ভিন্ন ধর্মের মানুষকে আক্রমণ করে হুমকি ধমকি দিয়ে কোনো ঠাসা করার লোক আমরা নই। আমরা বলি এই দেশ সবাই থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকির, সাঁওতাল, টিকরা যা আছে সব থাকবে। শুধু একটাই কথা, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, এদেশের মানচিত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করবে না, শুধু তারাই থাকতে পারবে না। তুমি তোমার বাবাকে ভালোবাসো, এই জন্য বাবাকে গালি দিলে তোমার কষ্ট লাগে। আমি ইমান, মুসলমান, ইমানদার, আমার নবীকে গালি দিলে আমার তার চেয়ে অনেক বেশি কষ্ট লাগে। সেই জায়গা থেকে বলছি, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন আমরা করি না। ওই ক্ষমতার হালুয়ার ভাগ বাটোয়ারা তোমরাই করি না খাও। আমরা তাওহীদ বাড়ি, নবী প্রেমিক। এই তাওহীদ জনতার একটাই কথা, একটাই উচ্চারণ, আল্লাহর জমিনে আল্লাহর সাথে শরীক করাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে দিতে পারি না। এই নবী প্রেমিক তাওহীদ জনতার একটাই উচ্চারণ, আমার নবীকে যে কুলাঙ্গার গালি দিবে, আমার নবীর ইজ্জত দিয়ে যে কুলাঙ্গার কথা বলবে, অন্য কোন বিচারের শাস্তি আওতায় আমরা জানতে চাই না। একটাই শাস্তি চাই, একটাই শাস্তি চাই, ওই কুলাঙ্গারকে মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহর হাবিব উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন, কি সমস্যা? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে তাকায় দেখেন কাফেররা গুহার মুখের পাশে আশেপাশে ঘুরতেছে। বলে, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে।
নবী আলাইহিস সালাম আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি কি মনে করেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই? না আবু বকর না, আপনি ঘাবড়েন না, আমাদের সাথে আল্লাহ আছেন। এই কথাটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, ওই যে আগেই বলছি কত চিপা চাপার কথা যে ছেড়ে দিই, এই যে একটা সুন্দর কথা, ইয ইয়াকুলু লিসাহিবিহি, ইয়াকুলুর ফাইল নবী, জমির ফাইল মারজি নবী, নবী যখন তার সাহেবকে বললেন, তার সাহাবীকে বললেন, কি বোঝা গেল? হযরত আবু বকর যে সাহাবী, এই স্বীকৃতি আল্লাহ দিয়ে দিয়েছেন। কাজে আবু বকরের সাহাবিয়তকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। কাজে যে শিয়া আবু বকরকে গালি দেয় ও শিয়া কাফির। অন্যদিকে যার জায়গায় আলোচনা আমি চাইনা টাইনা রাখতেছি, খালি আশেপাশে খালি ছুটে যায়। গোমর এই জায়গায় না, ওই যে বলতেছিলাম ওমর কি বুঝলেন গোমর, এই পরের কথায় ওমর বুঝছেন গোমর কি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি ঘাবড়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। হযরত ওমর কয় সর্বনাশ, সব গোমর তো এই জায়গায়। বলে মানে কি? ওমর চিন্তা করতেছেন সারা জিন্দেগি আমল করে আমি নবীর কাছ থেকে কি স্বীকৃতি পেয়েছি, নবীর আমার মূল্যায়ন কি করেছে, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। তো নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। হযরত উলামায়ে কেরাম কষ্ট নিয়েন না, অনেককে বলতে শুনেছি ওই জন্য বলতেছি। কেউ কেউ হাদিসটা পড়ার ক্ষেত্রে এরাবে ভুল করে, লাউ কানা বাদি নবিয়্যান করে না, এটা নবিয়্যুন কানার ইসিম, বাদি জরফ খবর মুকদ্দম। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো উমর হতো। কে কে? এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? ওমরের মর্যাদা বেশি। বহুদিন পর্যন্ত আমার মাথায় ওটা ঘুরছে, কিরে এটা কি হাদিস? এই হাদিস তো বোঝা যায় মর্যাদা ওমরের বেশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাতের মধ্যে জবাব আসছে, বড় আজীব জবাব। বলে না না, এই হাদিস ওমরের মর্যাদা বুঝায় না, বরং আবু বকরের মর্যাদাই বুঝায়। এটা ওমর বুঝছেন নিজে। কেন? কারণ নবী বলেছেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা কি, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, মানে আমি আগে আপনি, নবী আগে ওমর। কথা বলেন, নবী আগে ওমর, তার মানে ওমরের সাথে নবীর সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের। আপনারা আরবিটা বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবে। বাদিয়তের আগে আর পরে। নবী বলেন ওমর আমি আগে আপনি। ওমর কে সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন ওমর আমি আগে আপনি পরে। আর আবু বকর 3 দিন থাকছে। নবী বলেন লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনার সাথে আমার সম্পর্কটা ওমরের মতো আগে আর পরে না, মা'ানা মাইয়তের পাশাপাশি পাশাপাশি। ওমর বলে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের, সারা জিন্দেগি আমল করা। আর আবু বকর 3 দিন থেকে মুকুট পাওয়া গেছে মাইয়তের, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, মানে পাশাপাশি সাথে সাথে। আমার সারা জিন্দেগি আমল লাগবে না, আবু বকর আমারে আপনার 3 দিন দিয়ে দেন, মানে ভিতরে তো বাদিয়ত রয়ে যান, মাইয়ত দিয়ে দেন। এই গুমর বুঝছেন ওমর, আবু বকর তো ব্যাক করেন না। আবু বকর বুঝেন নাই। আবু বকর কি জবাব দিচ্ছেন দোস্ত? আহা, আজ থেকে 10-12 বছর আগে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কিতাবে আবু বকরের এই জবাবটা যখন সর্বপ্রথম পড়েছি,
ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আমি সাথে সাথে কেন বলছি, কি মানুষ আবু বকর! কি জবাব দিলেন আবু বকর? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর কি বলো ভাই, এই 3 দিন তোমারে দিয়ে দিলে আমার জীবনে আর থাকে কি, জীবনে করছি কি, আমার চালানি তো 3 দিন। আবু বকর বলে জীবনে কিচ্ছু করে না, আর আমি আপনি ভাবতেছি জীবনে কত কিছু করছি। আবু বকর কি না করছে, নবীর জন্য জীবনটা শেষ করে দিয়েছে, টাকা পয়সা যা ছিল সব শেষ করে ফেলছে। হিজরতের রাতে নবী যখন আবু বকরের ঘরে যায় খালি টোক্কা মারছে দরজায়, সাথে সাথে দরজা খুলে গেছে। আবু বকর আপনি ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর বাড়িঘর ছাড়তে হইতে পারে, আপনি সাথে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ এরপর থেকে আজ পর্যন্ত কোনোদিন এই পিঠকে বিছানার সাথে লাগাই নাই। তো ঘুমান নাই? বলে ঘুমাইছি, এই দরজারে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি। সেই আবু বকর বলতেছেন জীবনে আমি করছি কি, নাই তো পুঁজি, এটাই তো আমার পুঁজি, দিয়ে দিলে থাকে কি। বন্ধুরা, আবু বকরের মর্যাদা শোনাইতেছে, আর একটা মর্যাদা শোনাইয়া আমি আমার জায়গায় চলে যাব। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছে, এই কার কি সামর্থ্য আছে দেখ। আজকে আবু বকর, ওমর বড় খুশি আজকে আবু বকরকে হারাইয়া দিল। কেন? আবু বকর কি চাঁদা দিল না, এই তো কিচ্ছু। ওমর ঘরে গেছেন, ঘরে যা ছিল সামান সব নামাইছে, নামাইয়া 2 ভাগ করছে। 1 ভাগ ঘরে রেখে আসছে, আর 1 ভাগ গাত্তি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন আবু বকর, ওমর কি নিয়ে আসছেন? ওমর বলেন, কথা বলেন, ওমর কি নিয়ে আসছেন? আবার বলেন কথাটা, ওমর। কারণ এই কথাটা বুঝার জন্য এই কথাটা মনে রাখা লাগবে। ওমর, আমি আবার জিজ্ঞেস করবো, জবাব দিতে হবে। নবী ওমরকে কি জিজ্ঞেস করলেন? ওমর। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। এবার ওমর অপেক্ষা করতেছে আবু বকর কি আনে, নবীও অপেক্ষা করতেছে, আহারে আমার বন্ধু কি আনবে, নাই তো কিচ্ছু। আবু বকর আসতেছে, ওমরও তাকায় রয়েছে, নবী আলাইহিস সালাম তাকায় রয়েছে। আবু বকরের হাতে ছোট্ট একটা পোটলা, ছোট্ট পোটলা একটা হাতে নিয়ে আস্তে আস্তে আসতেছে। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড়গুলো। প্রশ্ন আসবে, তো গায়ে দিয়েছেন কি, ন্যাংটা হয়ে আসছে? না, আমরা আপনাদের সাথে খেয়ানত করবো না। রিবায়াতের এতটুকু অংশ দুর্বল। এই এখন যেটা বলবো, আবু বকর কি গায়ে দিয়ে আসছেন এই অংশটুকু দুর্বল, কিন্তু যেহেতু মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল হাদিসের অংশ ব্যবহার করা যায় সেজন্য বলতেছি, না তাও বলতাম না। সাইয়েদনা আবু বকরের গায়ে চট ঘরে একটা চট ছিল, ওইটারে গায়ে দিছে। ওইটা এখন কেমনে আটকাবে? তো খেজুর গাছের পাতা দিয়ে বুতাম বানাইছেন। আল্লাহর হাবিবের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার চাচা। নবী জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছেন? কি জিজ্ঞেস করছেন? ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন জানি? ওমর কি নিয়ে আসছেন? ওমর বলছেন অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিচ্ছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? হযরত ওমর প্রশ্ন শুনেই মনে মনে বলতেছে আজকেও হাইরা গেলাম, আজকেও হাইরা গেলাম। কেন? আমি তো অর্ধেক আনছি, আবু বকর ঘরে কিছু রেখে আসছে বলে মনে হয় না, সব লয়ে আসছে। আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব তো পরে শোনো, আগে আবু বকরের ছোট্ট মেয়ে আসমার জবাব তো শোনো। কি পরিবার আল্লাহ বানাইছে। নবী আর আবু বকর যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে আসছেন, আবু বকরের বাবা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হয়েছেন।
তো আবু বকরের সাথে লড়াই, খোঁজখবর লয় না, বাড়িতে আসে না। কিন্তু যেই শুনছে আবু বকর চলে গেছে, এখন তো নাতিপুতির জন্য মায়া লাগতেছে। আবু বকর তো ঘরে যাওয়ার সময় সোনা গয়না যা ছিল সব গাঠি করে নিয়ে চলে গেছে। তা আবু কুহাফা নাতিপুতির জন্য মায়া লাগে, তো আসছেন আয়েশা হযরত আসমাকে ডাক দিয়া জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা তো চলে গেছে, কিছু তো মনে হয় রেখে যায় নাই, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। তা হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, আপনি চিন্তা করেন। হযরত আবু কুহাফা চলে গেছে। কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকর যেই লেভেলের পাগল তার দোস্তের জন্য, আমি তো চিনি, ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা আমার কাছে বিশ্বাস হচ্ছে না, এই কথার ভেতরে কোনো পেশ আছে। আবু কুহাফা আবার আসছে, আয়েশা আসমাকে ডাক দিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া জিজ্ঞেস করতেছে, দাদু ভাই একটু বলো না বাবা ঘরে কি রেখে গেছেন যথেষ্ট পরিমাণ, একটু বলো না দাদা ভাই, শুনতে চাই। হযরতে আসমা জবাব দিচ্ছেন, ছোট্ট বাচ্চা, রিওয়ায়াত আছে 7-8 বছর হবে, ওই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চার জবাব যদি এইটা হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, যেন একটা সুই পর্যন্ত আমার ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা আমার, আবু বকরের মর্যাদা শুনাইতেছি, এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম জানিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। এরে দোস্ত, আমি আর আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টাটা। জিবরাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। এত বড় মানুষ আবু বকর গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করে যায়, ওমরের হাতে ধরা পড়ছে। ওমর ধরছে, আবু বকর আপনি কেন আসছেন? আবু বকর কি জবাব দিলেন? জবাবটা শোনানোর জন্য, জবাবের ওজন বুঝানোর জন্য এতক্ষণ আবু বকরের ওজন বুঝাইলাম। কি জবাব দিলেন আবু বকর? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ ভাই তোমাদেরকে ওই কাজগুলো দিলে পারি, কিন্তু ভাই রে আমি কি আমার আখিরাত কামাই করব না? এত বড় মানুষ আবু বকর, তার আখিরাত কামাইয়ের এত ফিকির। হযরত ওমর কত বড় মানুষ, নবী তো বলেছেন, লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হলে ওমর হতো। এত বড় মানুষ। নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টাটা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর এত বড় মানুষ। আল্লাহর হাবিব জান্নাত ঘুরে আসার সময় ওমরের বাড়িটা দেখে আসছে। দুনিয়া এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আমার উম্মত ওমরের বাড়িটা কি যে সুন্দর, সুবহানাল্লাহ কি যে সুন্দর। আমার মন চাইছিল একটু ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর।
কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা ও প্রেস্টিজ সম্পর্কে আমি জানি। অনুমতি ছাড়া ঢুকলে ওমর যদি মাইন্ড করে, কোরআনের নির্দেশ এটা, কারো ঘরে ঢুকতে হলে অনুমতি লাগে। সূরা নূরের মধ্যে আসছে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমি ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে। সাইয়েদনা ওমর এই জবাব শুই না, এই কথা শুই না, হাউমাউ করে কান্না শুরু করছেন। আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, ওগো আল্লাহর হাবিব, কেন একটু ঢুকলেন না? কেন একটু ঢুকলেন না? কেন একটু ঢুকলেন? এত বড় মানুষ আমার, অথচ আখিরাতের ফিকির কি অবস্থা? আবু লুলু মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জন দিয়া যখন পেট ফেলে ফেলে, সাইয়েদনা ওমরের নাড়িভুড়ি বের হয়ে যায়, বেহুশ হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায়া মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে হযরত ওমরকে। বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে। তো নামাজের খবর নিছেন, ওই অবস্থায় একজনের কাপড় টাকনুর নিচে ছিল, ধমক দিচ্ছেন এই কাপড় উপরে ওঠা। এরপর কি করলেন? অর্ধ জাহানের শাসনকর্তা, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। মুখটা, ফ্লোরটা পাকা ছিল, তাই না? টাইলস করা, মোজাইক করা, কি মাটি। অর্ধ জাহান যিনি শাসন করেছেন, নবী আলাইহিস সালাম যার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই ওমর নিজের মাথাটা নিয়ে মাটির উপর রাখা গালগুলোকে মাটির সাথে ঘষেন আর কান্দেন, চিৎকার কান্দেন আর বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তুমি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। ওমরের আখ, সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ নির্জনে দূরে চলে যেতেন, যারা বুকের মধ্যে কাঁপাইতেন আর বলতেন ইয়াবনা আবি কুহাফা, ইয়াবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে কি জবাব দিবি? কেমনে দাঁড়াবি? গাছের সামনে দাঁড়া দাঁড়া চিৎকার করে করে কাঁদতেন সাইয়েদনা আবু বকর আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তাইলে আল্লাহর সামনে পার আমার দাঁড়াইতে হইতো না। এখন আমি কি জবাব দিব? হায়, ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকরের আখিরাতের এত ফিকির। আরে ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের, আমার মতো জালিম, অথচ কোনো ফিকির নাই। কেন রে ভাই? কে আমাকে এই গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা? আরে আমার তো গ্যারান্টি পাইছে ওমরও ফিল জান্নাহ, আবু বকর তো গ্যারান্টি পাইছে জান্নাতের। আমারে কে গ্যারান্টি দিল যে আমার কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল? কে গ্যারান্টি দিছে যে আমার হাসরের পেরেশানি হবে না? ওমর তো গ্যারান্টি পাইছে, আবু বকর তো গ্যারান্টি পাইছে। আমার কে গ্যারান্টি দিল যে আমি জাহান্নামে যাব না, জান্নাত পাওয়া যাব? কে গ্যারান্টি দিল? যদি না পাওয়া থাকি, কে আমার জীবনের হালত এমন চারদিকে তাকাইলে মনে হয় না মানুষটা আখিরাতের ফিকির করতেছে, তার মরার কোনো ইচ্ছা আছে, তার মরার কোনো টেনশন আছে? কেন রে ভাই, কেন? আরে এমনও তো হতে পারে এখানে ওই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কাউকে খবর পাইতে পারো এই যে মাওলানা হাসান জামিল বয়ান করে গেছে, ওই হাসান জামিল তো আর দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। এমনও তো কেন এমন হয়ে গেলাম বলে? এবার যুবক ভাই, কেন এমন হয়ে গেল?
সারাক্ষণ তোমার চোখ মালিকের নাফরমানি করে, সারাক্ষণ তোমার কান মালিকের নাফরমানি করে, সারাক্ষণ তোমার জবান মালিকের নাফরমানি করে, অথচ মালিক ডেকে ডেকে তোমাকে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকা ফেললো? বলে মালিক কারীম তো সত্তার নাম, যিনি না চাইতেই দেন। আপনি কি দিচ্ছেন না চাইতে? বলে জালিম নিজের চেহারার দিকে তো একটু তাকা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখ তাকায়া কি সুন্দর চোখ লাগায়া দিছি, দেখ জালিম কি সুন্দর করে তোরে বানাইছি, তোর মতো সুন্দর কাউকে বানাই নাই, তুই আমার নাফরমানি করতেছিস। এর যুবক ভাই, গাছের দিকে তাকায় দেখো, তোমার কাছে মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে, না, আরে গাছটা দাঁড়া দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। কুকুর দেখা তাড়া দাও, তুমি জানো না কুকুরটা রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। সাপ বিচ্ছুগুলোকে পায়ে ধরে মেরে ফেলো, তোমার খবর নাই সিজদার হালতে বলে মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না শুধু আমি আর তুমি, আমি আর তুমি। হায়, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠার সময় কি এখনো হয় নাই? আর কত, আর কত, আর গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। মালিককে ধরো, মালিককে ধরো। কি নিয়ে দাঁড়াবা? পুঁজি কি বলো? আমার তো বুঝি নাই ভাই, আমার তো বুঝি নাই। তোমার কি বুঝি আমি তো জানি, আমার তো বুঝি নাই, আমার তো বুঝি নাই। ওই জন্য মালিক মায়া করে করে ডাকা ডেকে ডেকে বলতেছেন, রে আমার বান্দারা, আখিরাতের প্রস্তুতি নাও, আখিরাতের প্রস্তুতি নাও। সেদিন যেন আফসোস করতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আর এই জীবনের জন্য কোনো আমল যদি পাঠাইতাম আগে আগে, সেই আফসোস যেন না করতে হয়। যা পাঠানোর এখনই পাঠায় আলো। মালিক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আখিরাতের প্রস্তুতি নেওয়া দরকার। কথা বলে, গুনাহ ছাড়া দরকার। ইনশাআল্লাহ ছাড়বো, ইনশাআল্লাহ ছাড়বো, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ এই মজলিসকে কবুল করে, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে। আমি দোয়া চাই, আমি অসুস্থ আগে বলেছি, আল্লাহ যেন আমাকে এবং যারাই অসুস্থ আছেন সবাইকে সুস্থতার নিয়ামত দান করে। এলাকার সমস্ত মুর্দিগান যারা কবরবাসী, আল্লাহ তাদেরকে এই মাহফিলের ওসিলায় মেহমান, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত রোগ বালা মুসিবত, বিশেষ করে করোনা ভাইরাস, এই ভাইরাস থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা